বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন। তিনি ঢাকা ১৭ আসনের এমপি হিসেবে তিনি শপথ নেবেন আগামীকাল। শপথের আগেই আসন ছেড়ে দিতে হয় যদি কেউ একাধিক আসনে নির্বাচিত হয়। নিয়ম অনুযায়ী এখন ৩টা আসনে নির্বাচন করতে পারেন যে কেউ। তিনি অর্থাৎ তারেক রহমান বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে তিনি নির্বাচন করেছিলেন। সেখানে বগুড়া ৬ আসনে বিপুলভাবে জিতলেও ঢাকা ১৭ আসনে ৪,৫০০ ভোটের ব্যবধানে তিনি জিতেছেন। সম্ভবত সেই কারণে এবং রাজধানীর গুরুত্ব বিবেচনা করে এবং যেহেতু উপনির্বাচন হবে সেখানে আবারও এত নতুন করে আবার তার অন্য কোনো প্রার্থী পক্ষে মোকাবেলা করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়। সবচেয়ে যেহেতু বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেই কারণে বগুড়া ৬ আসনটি তিনি ছেড়েছেন। তো এখন রাজনৈতিক অঙ্গনে তিনি ছেড়ে দেওয়ার সাথে সাথে যে আলোচনাটা হচ্ছে যে এখানে তাহলে উপনির্বাচনে কে মানে প্রার্থী হবেন। অনেকে বলছেন দুইজনের নাম। একটা হচ্ছে জাইমা রহমান, তারেক রহমানের কন্যা, আরেকজন হচ্ছে জুবাইদা রহমান, তার স্ত্রী। তার স্ত্রী এবং কন্যা দুজনই কিন্তু নির্বাচনী প্রচার অভিযানে তারা নিজেরা সংযুক্ত হয়েছেন। তারা ঐক্যের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন। বিশেষ করে জাইমা রহমান খুবই তৎপর ছিল, অ্যাক্টিভ ছিল। দেখেছেন যে রিক্সায় বসে তিনি লিফলেট বিলি করছেন এবং নানা স্তরের মানুষের সাথে তিনি কথাবার্তা বলছেন। তো ধারণা করা যায় যে তারেক রহমানও এখন থেকেই তার উত্তরসূরি হিসাবে বিবেচনা করছেন, প্রধানত জাইমা রহমানকে, দ্বিতীয়ত জুবাইদা রহমানকে। তো সেই বিবেচনায় জাইমা রহমানের জন্য বগুড়ার আসন, যেহেতু তার বাবার বাড়ি বগুড়া, সেই বগুড়ায় জাইমা রহমান যদি প্রার্থী হিসেবে দাঁড়ান তাহলে একটা বিপুল সাড়া পড়বে এবং জয়ের ব্যাপারে কোনো রকম সংশয় থাকবে না এবং বগুড়াবাসী আনন্দিত হবে যে তারেক রহমান এই আসনটি ছেড়ে দিলেও তারই কন্যা বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করছেন। ফলে এইরকম কিন্তু একটা জল্পনা কল্পনা আছে। সবচেয়ে বড় কথা হলো যে তারেক রহমান নিজেও দেখেন, যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তখন থেকেই কিন্তু তিনি তৃণমূলে সফর করতেন, সভা সমাবেশ করতেন এবং মাকে সহযোগিতা করতেন। আর ১৭ বছরে তো তিনি একেবারে এক নাগাড়ে তিনি কাজ করেছেন এবং শেষ দিকে যখন নাকি বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হন তখন তো মোটামুটি একেবারেই প্রত্যক্ষভাবেই তিনি দলের সাথে যুক্ত আছেন। তো এখন তারেক রহমানও কত বছর রাজনীতি করবেন, তার সাপোর্টিং হ্যান্ড কারা? এমনিতেই বলা হয় তারেক রহমানের এই যে রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যে যুক্ত ছিলেন, সবসময় তথ্য উপাত্ত দিক নির্দেশনা দিয়ে জুবাইদা রহমান এবং জাইমা রহমান অর্থাৎ স্ত্রী এবং কন্যা দুজনই কিন্তু সহযোগিতা করেছেন নানাভাবে, সেগুলোও খবর এসছে নানাভাবে। আর এরপরে জাইমা রহমান যথেষ্ট পরিমাণ তৎপর রয়েছেন। তিনি আমেরিকায় গেছেন একটি প্রাতরাশ অনুষ্ঠানে, ইতালিতে গেছেন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে, আর বাংলাদেশে এসে তো তার তৎপরতা লক্ষণীয়। তো ধারণা করা যায় যে হয়তো জাইমা রহমান উপনির্বাচনে প্রার্থী হতে পারেন বিএনপির, এবং সেটি যদি হয় সেটা অবাক হওয়ার কিছু নেই বলে অনেকে মনে করছেন। দর্শক।